আসসালামু আলাইকুম। সুন্দর একটা মাটির পটারি দেখতে পাচ্ছেন। এই মাটির পটারিটা আজকে আমি কালার করব। তো প্রথমে আমি কোড মেরে নিচ্ছি। মূলত এই কোডটা দুইবার দিতে হবে, একবার শুকিয়ে যাওয়ার পরে আবার আরেকবার দিতে হবে, কারণ আপনি যদি একবার দেন তাহলে কালারটা ফুটবে না। তো দুইবার দিতে হবে। এটা জেসো, একটা সাদা হোয়াইট কালারের একটা কালার। সো এটা আমি রেডিমেড কিনে নিয়ে এসেছি। তো খুব সুন্দরভাবে আমি দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে চারো কর্নারে লাগিয়ে দিচ্ছি এবং ভেতরটাও আমি লাগিয়ে দিচ্ছি। তো কোডটা কেন লাগাবেন, যে কালারটা খুব সুন্দরভাবে বসে এবং কালারটা দেখতে রিয়েল কালারটা চলে আসে। এই কারণে প্রথমে একটা সাদা প্রলেপ দিতে হয়। তো এটা আমার দেয়া হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সব সময় কালার করার পরে কালারটা সব সময় তুলিটা খুব সুন্দরভাবে ধুয়ে রাখবেন, যাতে তুলিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তুলিটা যাতে পরিষ্কার যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। পেইন্টিংয়ের আসল জিনিস আপনার তুলির যত্ন নিতে হবে, সব সময় ধুয়ে রাখতে হবে। তারপরে আমি এখানে দুইটা কালার ইউজ করছি। আপনার ব্লু কালার লাইট শেড দিয়ে আমি সুন্দরভাবে ইউজ করছি। প্রথমে একদম ডার্ক কালার দিয়েছি, তারপরে হালকা কালার দিচ্ছি, তারপরে উপরের দিকে আরও লাইট করে দেওয়ার ট্রাই করেছি, একটু হোয়াইট মিক্সড করে। তো এখানে তিনটা শেড হয়েছে। ক্যামেরায় বুঝতে পারছি না যে কতটা আমি বুঝাতে পেরেছি বা আপনারা কতটা বুঝতে পারছেন। এরপরে আমার কালার শেষ হয়ে যাওয়ার পরে আমি হোয়াইট কালার দিচ্ছি। এটা কিন্তু কোড না, এটা হোয়াইট কালার, অ্যাক্রিলিকের হোয়াইট কালার আমি দিচ্ছি। তো একটা ফ্লাওয়ার করে ফেলছি। তো আমি এই ফ্লাওয়ারটা কয়েকটা শেডে করব। একটা ফুল করে ফেললাম। এরপরে আপনারা দেখবেন পুরোটা পটারিতে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো ফ্লাওয়ার করে ফেলেছি। এরপরে আমি ইয়েলো কালার দিব ফ্লাওয়ারে, ইয়েলো কালারের শেড। আমার এখানে কয়েকটা শেড আমি ইউজ করব, হোয়াইট, ইয়েলো, তারপরে ডার্ক অরেঞ্জ, লাইট অরেঞ্জ। এভাবে আমি পুরো একটা ফ্লাওয়ারে আমি অনেকগুলো শেড ইউজ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি অরেঞ্জ কালারের একদম লাইট শেডটা খুব সুন্দরভাবে ব্যবহার করছি। এরপরে আমি ডার্ক কালারটা ইউজ করছি। এরপরে আমি মাঝে একটা সার্কেল দিচ্ছি রেড কালার দিয়ে। ভেতরে আমি ইয়েলো কালারের আরেকটা সার্কেলের মতো দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে শাইনিংয়ের জন্য আমি এই বার্নিশটা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে তুলি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দিচ্ছি। এই বার্নিশটা যদি করেন আপনার কালারটা স্থায়ীভাবে থাকবে, এটা উঠবে না। আপনি এটা ওয়াশেবল করতে পারবেন, সুন্দরভাবে ধুলা পড়লে আপনি ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারবেন, বা আপনি সুন্দরভাবে আপনি পানি দিয়ে ধুতে পারবেন। আমি অনেকগুলো চামিচ এখানে রাখছি। স্পুন দানিটা আমি সুন্দরভাবে কালার করেছি। আমার খুবই ভালো লেগেছিল যে ছোট চামিচগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এরকম সুন্দর একটা পটারি আমরা কালার করতে পারি। বাড়িতে সৌন্দর্য বাড়বে এবং আমরা খুব সহজে চামিচগুলো হারাবে না, আমরা খুব সহজে পেয়ে যাব। আমি দুটা স্ট্রও রেখেছি। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।